কিছুদিন আগে চৈত্রের এক সুন্দর সকালে আমরা উপস্থিত হয়েছিলাম মাদার আর্ট পপুলার একাডেমির স্কুল প্রাঙ্গণে। উদ্দেশ্য একটাই, ড্রয়িং কম্পিটিশান। এখানে সেদিন অনুষ্ঠিত হয়েছিল সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা। নাচ, গান, আবৃত্তি, অঙ্কন এই সবই ছিল তার বিষয়। আরাত্রিকা সেখানে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে কত সুন্দর করে ড্রয়িং করছে, সে ছিল দেখার মতো। আরাত্রিকারা যেদিকে বসছে সেদিক হলো ক বিভাগ এবং পাশের একটি প্রাঙ্গণে খ এবং গ বিভাগ বসেছিল। বাচ্চাদের মনের ভাব নিজেদের কলমে প্রকাশ, সেটি কিন্তু আসল উদ্দেশ্য। বাচ্চাদের মনকে আরও উন্নত করা যায় এই ড্রয়িংয়ের মাধ্যমে। প্রথমে গিয়ে 50 টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ করে নাম এন্ট্রি করতে হয়েছে। তারপরে ড্রয়িং কম্পিটিশানে বসতে দিয়েছে। মা বাবার হাত ধরে বাচ্চারা এখানে উপস্থিত। বারুইপুরের মাদার আর্ট পপুলার একাডেমি রাস্তার পাশেই অবস্থিত স্কুল। এর আগে সরস্বতী পুজো দেখিয়েছিলাম এই স্কুলে, খুবই পপুলার একটি হাই স্কুল। তো দূর থেকে দেখো আরাত্রিকাকে দেখা যাচ্ছে, অবশ্যই ড্রয়িং করছে। ড্রয়িং করতে ভালোবাসে, হয়তো খুব ভালো করতে পারে না, কিন্তু চেষ্টা করে। ওর চেষ্টাই হয়তো একদিন আরও ভালো করবে ওর ড্রয়িংটাকে। চারিদিকে অনেক বাচ্চা বসে আছে, সুন্দর সুন্দর ড্রয়িং করেছে এবং নিজেদের মনের আনন্দ খাতা কলমে প্রকাশ করেছে। কিছু জনের ড্রয়িং হয়ে গেছে, কিছু জন বসে আছে, আর কিছু জনের ড্রয়িং দেখে তো আমি নিজেও অবাক হয়ে গেছি। তার বয়সের তুলনায় তার ড্রয়িং বা অঙ্কন অনেক বেশি সুন্দর। যাই হোক না কেন, একসঙ্গে সবাই বসে যে ড্রয়িং করছে এটাই অনেক।